রাজ্যে সরকার বদলের পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তা তালিকা খতিয়ে দেখতে শুরু করেছে নতুন করে সমীক্ষার কাজ। আর সেই সমীক্ষাকে ঘিরেই এবার উঠল পক্ষপাতিত্বের অভিযোগ অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে ঘিরে তুমুল বিক্ষোভ। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে সমীক্ষা চালানো হচ্ছে, আর তার জেরে প্রকৃত উপভোক্তাদের একাংশ এখনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। এই অভিযোগকে কেন্দ্র করে সমীক্ষায় আসা কর্মীদের ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে রবিবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমীক্ষা করতে আসা ২ মহিলা কর্মীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। তাদের অভিযোগ, সমীক্ষার দায়িত্বে থাকা ওই ২ কর্মী একসময় তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেও তারা রাজনৈতিক পক্ষপাতিত্বের মনোভাব নিয়েই সমীক্ষার কাজ করছেন। বিক্ষোভকারীদের দাবি, নির্দিষ্ট কিছু পরিবারের তথ্য নথিভুক্ত করা হলেও বহু প্রকৃত উপভোক্তার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তার ফলে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছায়নি। একবার আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা ইতি সাহা তার বক্তব্য। না আটকানো করতো না, এখানে আমাদের কিছু মহিলা আছে, তো এখানে টাকা ঢুকে নাই। যতগুলো মহিলা আবেদন করছে, তো একজনের অন্নপূর্ণার টাকা পায়নি। যারা টাকার পাওয়ার পাইত তারা পায় না, যারা পাওয়ার পাইত না তারাই টাকা তাদেরকে দিচ্ছে। আমি আজকে জুন মাসে 1 তারিখে ফর্ম ফিল আপ করছি, সেই জায়গায় 10 তারিখে হচ্ছে সে ভেরিফিকেশন আসছে। তো বলছে আপনি টাকা পাওয়ার পাইত, তো আপনার টাকা থেকে বঞ্চিত করা হবে না, আপনি টাকা পাবেন। তো এগুলো আমাকে বলছে, বলার পরে তো আমার পোর্টালে বলছে নাম উঠাবে, তারপরে কোথাও উঠে, তারপরেও আজকে 9 তারিখ যে টাকাটা এখনো পাইনি। না, বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আছে আমার, হ্যাঁ 3টা বাচ্চা, স্বামী ভাঙারি কাজ করে, একদিন কাজ করে তো একদিন কাজ নেই। তো গরিব মানুষরা কি পাওয়ার পাইব না? শুধু তো ওদের জন্য এই টাকাগুলো। আজকে কি সার্ভে করতে এসেছে? হ্যাঁ, সার্ভে করতে আসছে। তারপরে আপনারা কি করেছেন? না, আমরা কিছু না, আমরা এখানে জাস্ট কথাগুলো আমরা বলছি, কথাগুলো বলছে। তো আমাদের মহিলাগুলো কেন টাকা থেকে বঞ্চিত হবে, কেন টাকা ঢুকবে না? বিক্ষোভকারীদের আরও অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই সমীক্ষার কাজে কর্মীরা এলাকায় পৌঁছাতে তাদের ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একবার শোনায় স্থানীয় বাসিন্দা চিন্তা দেবী, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। এখন আসলাম, আমি জানি না, আমি এখন আসলাম, আমরা যেই করলাম, আমরা পাই নাই টাকা। আমার মেয়েও অ্যাপ্লাই করছে, আমিও অ্যাপ্লাই করছি, অফলাইন করছি, অনলাইনও করছি, পাই নাই টাকা। আজকে কি করলেন এখানে? আমরা এই যে ওই শুনে দেখে আসলাম, দেখি কি হইতেছে। দীর্ঘক্ষণ ধরে চলে বচসার উত্তেজনা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায়। পুলিশ প্রথমে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে টাউন বাবুও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর পুলিশি নিরাপত্তার মধ্যে সমীক্ষার কাজে আসা 2 কর্মীকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, নতুন সরকারের আমলেও যদি পুরনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সরকারি প্রকল্পের সমীক্ষা পরিচালিত হয়, তাহলে যারা প্রকৃত উপভোক্তা তারা বঞ্চিত হবেন। তাদের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে সমীক্ষার কাজে যুক্ত কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও এই অভিযোগের বিষয়ে সমীক্ষার দায়িত্বে থাকা কর্মীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাসুর হাবিবুল্লাহ আমাদের প্রতিনিধি এই বিষয়টি কি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো। কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে করতে আসা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় সাধারণ মহিলারা। পরবর্তীতে খবর পেয়ে কোচবিহার থানার টাউন বাবু ঘটনাস্থলে এসে পৌঁছান এবং আটক হয়ে থাকা ওই সার্ভে কর্মীদের উদ্ধার করে নিয়ে যান। ঘটনাকে ঘিরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়, পরবর্তীতে এই পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। সাধারণ মানুষের দাবি, যারা সার্ভে করছিলেন তারা পুরনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত এবং তারা বেছে বেছে পুরনো যারা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত তাদেরই সার্ভে ওকে করছিল, বাকিদের ক্ষেত্রে রিজেক্ট করছিল, এটা তাদের দাবি করছিল। এই কারণেই তাদেরকে আটক করে বিক্ষোভ দেখিয়েছিল।
অন্নপূর্ণা ভাণ্ডারে এই যে নতুন সরকার রাজ্যে আসার পর অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে এবং মহিলাদের 3,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া প্রদান শুরু করে। এই অন্নপূর্ণা ভাণ্ডার এর ফলে সাধারণ মহিলাদের অনেক সুবিধা হচ্ছিল এবং প্রচুর সংখ্যক মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছে। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রাখবে প্রয়োজন এবং পশ্চিমবঙ্গের অধিবাসী মহিলাদের জন্য এটা চালু করেছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের দেখা যায় যে প্রচুর সংখ্যক মানুষ মহিলা এই যেমন ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন, তেমনই প্রচুর সংখ্যক মানুষের নাম কিন্তু এখনও বিবেচনাধীন রয়েছে, অর্থাৎ অনেকেই টাকা পাননি বা অনেকেরই নাম রিজেক্ট হয়ে গেছে। আর এখান থেকেই ক্ষোভের সূচনা হওয়া শুরু করেছে। একাধিক বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা বিক্ষোভ দেখাতে শুরু করে মহিলারা। তারা দাবি করেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা ইতিমধ্যে অফলাইনে আবেদন করে জমা দিয়েছেন। অফলাইনে আবেদন করে জমা দেওয়ার পরেও তাদের নাম কেন অন্নপূর্ণা ভাণ্ডারের যে তালিকা রয়েছে তাদের ওঠেনি, অর্থাৎ তাদের অ্যাপ্রুভ লিস্টে তাদের নাম নেই। এই সংক্রান্তভাবে কিন্তু কুচবিহার থেকে কাকদ্বীপ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ পেতে থাকে। আমরা দেখতে পাই কুচবিহারের বিডিও অফিস, এক ব্লকের বিডিও অফিস, দিনহাটা এক ব্লকের বিডিও অফিসে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখায়। আমরা এইগুলো খবর পেয়েছি, দেখিয়েছি আজ তক বাংলায় আপনাদের, যে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের লক্ষ্য করে ডিম থেরাপি দেয় সাধারণ মানুষ। তাদের দাবি, সাধারণ মহিলারা দাবি করেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তারা ফিল আপ করেছেন এবং সেই ফর্ম পুরসভায় জমা করেছেন, কিন্তু পুরসভার কর্মচারীরা যথাযথভাবে সেই ফর্ম আপলোড করেননি। আর সেই আপলোড না করার দরুনই মহিলাদের নাম রিজেক্ট হয়েছে, মহিলাদের নাম এখনো পেন্ডিং রয়েছে। এই কারণে কিন্তু সাধারণ মহিলাদের ক্ষোভ বাড়তে থাকে। সাধারণ মানুষদের অনেকেরই ধারণা হয় যে, অনেকেই দাবি করতে থাকেন যে তাদের এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের অনেক ভাই, মানে তাদের যে বোনেরা রয়েছে, তাদের বউয়েরা রয়েছে, বেটিরা রয়েছে নেতা তৃণমূল কংগ্রেসের, তারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। 3,000 টাকা পেয়ে তাদের বাড়িতে খুশির রফ। কিন্তু সেখানে পার্শ্ববর্তীতে দেখা যায় যারা বিজেপি সমর্থক ছিলেন, যারা এতদিন ধরে বিজেপি করে আসতেন, তারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ফর্ম কিন্তু ওঠেনি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততার সাথে যেন অন্নপূর্ণা ভাণ্ডার যারা আবেদন করেছে, যারা যোগ্য, তারা অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পায়, তাদের করার জন্য দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। সেই নিরিখেই সার্ভে চলছিল যে কারা অন্নপূর্ণা প্রাপকের যোগ্য, কারা যোগ্য না। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা ট্যাক্স পেমেন্ট করে যেসব মহিলারা, সেই সব মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পাবেন না এবং যাদের নাম আরও একাধিক শর্ত রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেই কারণেই সার্ভে করা হচ্ছে। সার্ভে কর্মীরা গিয়ে যাচাই করে দেখছে যে শর্ত, যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যে শর্ত, সেই শর্তগুলো পূরণ করছে কিনা। যাদের শর্ত পূরণ হচ্ছে তাদেরকে রেকমেন্ড করা হচ্ছে, যাদের শর্ত পূরণ হচ্ছে না তাদেরকে নট রেকমেন্ডেড করা হচ্ছিল। এই রকমই সার্ভে চলছিল। আর এই সার্ভে টিমের সঙ্গে যে দুইজন মহিলা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করছেন স্থানীয় মহিলারা। আর সেখানেই তাদের ক্ষোভ উগরে ওঠে, কারণ সেই 3 নম্বর ওয়ার্ডে একাধিক মহিলা কিন্তু এখন অবধি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। তারা মনে করছেন যে ইচ্ছাকৃতভাবে তাদের নাম দেরি করা হচ্ছে বা তাদের নামকে রিজেক্ট করা হয়েছে। তারা যোগ্য, তারা যথাযথভাবে যে পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেসব শর্ত দিয়েছে সেই শর্তগুলো তারা পূরণ করতে পেরেছেন। সেই সমস্ত শর্ত পূরণ করে সঠিকভাবে আবেদন করার পরেও কেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তাদের নাম সিলেক্ট হলো না, তা নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। এই ক্ষোভে আরও অগ্নিহুতি দেয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের একসময় নেতৃত্বে থাকা এইসব নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ, আর এই সার্ভের কাজ করার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং তাদের আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনা যখন তুমুল হয়, খবর যায় পুলিশের কাছে, কোচবিহার কোতোয়ালি থানার কাছে খবর গিয়ে পৌঁছায়। তারপর কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী আসে এবং আসার পরে পুলিশ বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গেছে এটা প্রশাসনিক নির্দেশেই এই সার্ভের কাজ চলছে এবং একদম যাচাই করে দেখা হচ্ছে যাতে বিগত সরকার, যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, সেই সময় অনেক পুরুষ মানুষও লক্ষ্মীর ভাণ্ডারের পেতেন। একজনের নামে একাধিক লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার অভিযোগ এসেছে। একাধিক যে অভিযোগ এসেছিল সরকারি টাকা বেআইনিভাবে অন্যরা পাচ্ছিল, সেই অভিযোগ যাতে নতুন সরকারের আমলে না হয় সেই কারণেই ভেরিফিকেশনের কাজ চলছে। 12 পাতার ফর্ম ফিল আপের করা হয়েছে। এইটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্যই কিন্তু এই অন্নপূর্ণা ফর্মের ভাণ্ডারের যাচাই করা চলছিল। সেই কারণেই যাচাইয়ের কাজ চলছে এবং সরকারি আইন মেনেই যাচাই চলছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।